আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যা কিছু বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে আরো আলোচনা চমৎকার করে বলেন, আরেক সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার যা কিছুর বানানোর প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয় না। যদিও আল্লাহ তাআলা আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব কিছু যদি একদিন একবারে একত্রিত আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুই যদি আল্লাহ তাআলা চাইতেন একটা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বানাইতে পারতেন কিনা বলেন। এই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রসিদ্ধতম সূরা সূরা ইয়াসিনের শেষ দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর যা কিছু কোনো কিছু যদি বানানোর প্রয়োজন হয় আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা পোষণ যখন করি, আমি আল্লাহ তাআলা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোন শব্দ বলার সাথে সাথে হয়ে যায়। কিন্তু এই তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে এত কিছু আমি এতভাবে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তুমি মানুষকে বড় মায়া করে, বড় আদর করে, বড় মহব্বত করে, বড় ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তাআলা তিলে তিলে দাফে দাফে আল্লাহ তাআলা এই কথা 18 নম্বর পারায় বিস্তারিত আলোচনা করেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। বুঝে থাকলে আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, তিলে তিলে দাফে দাফে একের পরে এক একের পরে এক একের পরে এক, একদিন 2 দিন 3 দিনে না, দাফে দাফে আমি আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় দয়া করে তিলে তিলে আমি আল্লাহ তাআলা তোমাকে বড় সুন্দর আকৃতি দিয়া, বড় চমৎকার করে, বড় মায়া করে আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, রে তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোর পরিচয় দিতে গিয়ে একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা কসম আমি আল্লাহ তাআলা খাইলাম। আমার ভাই বোঝেন আল্লাহর কসমের কোনো প্রয়োজন আছে কিনা বলেন। আমার আল্লাহর তো কোনো বিষয়ে কোনো কসম খাওয়ার প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা আমার আপনার পরিচয় দিতে গিয়ে মানুষকে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুত তিনে আল্লাহ তাআলা বলেন, আমার সাথে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন
وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان আল্লাহ তাআলা বলেন বান্দা তোর পরিচয় দিতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাইলাম জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কসমের পরে আমি আল্লাহ তাআলা তোর পরিচয় দিলাম লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকওয়িম চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে তুমি মানুষের চেয়ে সুন্দর করে আর কিছুকেই বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু সুন্দর করে বানাইছি না রে বান্দা না। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করে বানাইছি। আমার ভাই আমি আপনাদেরকে সম্মানের কথা বুঝাই। মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে, এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবাসা করে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া সম্মানিত করে আরো সম্মান বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত সম্মান আর সফলতার জন্য বান্দারে আমি আল্লাহ তোরে চূড়ান্ত সফলতার জন্য আমি আল্লাহ তাআলা তোদেরকে দান করলাম আল কোরআন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পাইছেননি আমার আপনার পরিচয়? আমার আপনাকে আমাকে আপনাকে আল্লাহ কত মায়া করে বানাইছে, কত দয়া করে বানাইছে, কত সুন্দর করে বানাইছে, কত আদর করে বানাইছে। আল্লাহ বলেন এত সুন্দর মানুষ, এত দামি মানুষ, এত সম্মানিত মানুষ, এই মানুষের সম্মান বাড়ানোর জন্য আমরাও মাঝে মধ্যে যেমন মানুষকে সম্মানের জন্য সম্মানের আসন দেই, ঠিক কিনা বলেন? এই যে ওয়াজ মাহফিল আমরা করলাম কি জন্য বলেন? মানুষ যেন কোরআনের কথা শুনে আমল করে, ঠিক কিনা বলেন? মানুষ কোরআনের কথা শুনবে, আমল করবে, জীবনকে বানাইবে। এখন কেউ যদি কোরআনের মাহফিলে না আসে তাহলে আমল কিভাবে করবে আর জীবন কিভাবে বানাইবে? আরে দুঃখ আর আফসোস থাকবো কোথায়? আমরা কোরআন তো পড়তেই জানি না। এই কোরআন দিয়া চূড়ান্ত সফলতা আর চূড়ান্ত সম্মান, চূড়ান্ত সফলতা জান্নাত পর্যন্ত আমি কিভাবে পৌঁছবো? এই জন্য আমার ভাই এখনো পর্যন্ত যারা আশপাশে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় দাঁড়ায় নিজেকে বড় পণ্ডিত মনে করতেছি যে কাউসার ওয়াজ করে, ও তো আমার এলাকারই সন্তান, ও তো আমার সাথে একসাথে ঘোরাঘুরি করছে, একই সাথে একই মাঠে খেলছি, ওর ওয়াজ কি শুনবো? আমার ভাই আমার দিকে না তাকায়া কোরআনের দিকে তাকায়া নিজের জীবনটাকে বানানোর জন্য
কোরআনওয়ালার কথা শোনার জন্য যদি মাহফিল আয়েশা বৈশা আমলে জিন্দেগি বানাইতে পারি, তাহলে তুমিও সফল, আমিও সফল। এই জন্য আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বাবারা, আমার বোনেরা, যারা আপনারা যাদের কানে এই আওয়াজ যাইতেছে, আমি আশা করতে পারি এই আশায় যে মুমিন কোনোদিন কোরআন শুনে ঘরে বসে থাকতে পারে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কারণ কোরআন যখন মুমিন শুনে, যার দিলে ঈমান আছে, কোরআনের তেলাওয়াত শোনার পরে তার ঈমানের পাওয়ারটা বাইরে যায়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, কোরআনের তিলাওয়াত, কোরআন থেকে আলোচনা হবে। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো সামনে আনছি, এগুলো সর্বশেষ দিক দিয়ে আলোচনা করব। তবে আমি আপনাদের সামনে যে আলোচনা করব, যেখান থেকে আলোচনা করব, কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনের তিলাওয়াত করলে লাভ কয়টা, কোরআনের সাথী হইলে লাভ কয়টা, কোরআনের সাথী না হইলে ক্ষতি কয়টা, এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এইবার খেয়াল করেন, এই যে কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ান্ত সম্মানের জন্য, চূড়ান্ত সফলতার জন্য কোরআন দিয়েছেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। কোরআন থেকে, কোরআনের পরিচয় যদি আমরা জিজ্ঞেস করি, তো কোরআনকে প্রশ্ন করেন এক নম্বরে, এ কোরআন তুমি কোথায় থেকে আসছো? কোরআন জবাব দেই তানজিলুম মির রাব্বিল আলামিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কোরআন বলে তামাম পৃথিবীর বিশ্বপালক মহান আল্লাহর পক্ষ থেকে আমি আসছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে ধাপে ধাপে কোরআনের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, প্রায় 10টা আয়াত আমার এখানে লেখা আছে। সংক্ষেপ করে যদি আয়াতগুলো বলে যায়, তাহলে আমার যে মূল বিষয় আছে ওই বিষয়টা বোঝানোর জন্য হয়তোবা সময় নাও পাওয়া যাইতে পারে। এই জন্য আমরা মুমিন মুসলমান, আমরা কোরআন পড়তে জানি আর না জানি, আমরা কোরআনকে ভালোবাসতে কখনোই দূরে থাকবো না। আমার ভাই, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের ভালোবাসায় মাহফিল করি। এখন মাহফিল একদিকে, আমি যদি থাকি আরেকদিকে, আল্লাহ যদি নারাজ হয়ে যান, তাহলে মাহফিল করেও কিন্তু বাঁচার কোনো উপায় কোন না কেন? নাকি আমরা মাহফিল করি বছরে একবার, আল্লাহ মাফ করে দিব? আমরা যারা মাহফিল করি, আমরা তো এই চিন্তায় হয়তো আসি নাকি? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহ এবার বলতেছেন কোরআন পড়ো। কি পড়ো? কেননা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, সেদিন প্রথম আয়াত ছিল, আমার সাথে বলেন বিসমিল্লাহ। একটু কোরআন পড়েন, দেখেন কত মজা লাগে। কোরআন পড়েন, দেখেন কত মজা লাগে। আমরা যদি মাহফিলে এসে অন্তত জবান খুলে কোরআন না পড়তে পারি, তাহলে আমাদের কি ফায়দা বলেন? এই জন্য মুখ খুলে, জবান খুলে কোরআন থেকে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী কোরআন নাজিল করেছেন। পড়ো পড়ো পড়ো, পড়লেই তো সওয়াব, পড়লেই তো সওয়াব। দুঃখ আর আফসোস, কোরআন পড়তে আমরা জানি না। এই জন্য আমার ভাই, কোরআন পড়তে আল্লাহ বলছেন। এখন বলেন, কোরআন কি নিজের মতো পড়লে হবে কিনা বলেন? বিষয় ছাড়া আলোচনা করি না কোথাও। ফার্স্ট টু লাস্ট আপনি দেখবেন কয়টা পয়েন্ট পাবেন। কোরআন যদি
পড়ি তাহলে আমাদের লাভ হবে 9টা। কয়টা বলেন? আরো অনেক লাভ। অনেকে বলছে আমি লিখে আনছি 9টা। আর কোরআন যদি না পড়ি শাস্তি হলো 9টা। শুনবেন তো ইনশাআল্লাহ। এদিক সেদিক না ঘুরায়া এক সময় এক গান, আরেক সময় আরেক গান, এক সময় এক এক কলি, এগুলো না, একেবারে পাই টু পাই খেয়াল করে শুনবেন। আমার ভাই, কোরআন আল্লাহ দিয়েছেন, পড়তে বলছেন। কোরআন পড়বেন কিভাবে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারায় সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ তাআলা বলেন, তারতিলের সহিত, তাজবিদের সহিত ওয়াকফা ইআদা গুলো বুঝে বুঝে বান্দা কোরআন তেলাওয়াত করো। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়াআল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। তোমরা ফরজ বিধান কুরআনুল কারীম শিক্ষা করো, কেননা আমি চিরকাল তোমাদের মাঝে থাকব না। আমার ভাই, আজকের সমাজে সন্তান কোরআন না পড়তে পারলে বাবার চোখে পানি আসে না, কোনো অনুভূতিও আসে না। সন্তান নামাজ পড়তে না পারলে কোনো অনুভূতি আসে না। সন্তান কোরআন সুন্নাহ না বুঝতে পারলে তার কোনো কিছু আসে যায় না। কিন্তু সন্তানের মায়া, সন্তান যদি কোনো কারণে পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায় ফেল করে ঘর থেকে বাবা বের হয় না লজ্জার কারণে, ঠিক কিনা বলেন? এবার মায়া বুঝেন, সন্তানের কি মায়া। বাবা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে, মা সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে। আমার অনেক ভাইরা, অনেক বাবারা, অনেক আত্মীয় স্বজন এখানে বসা আছেন, আলোচনাটা নিজের সাথে মিলায় দেখবেন। সন্তান জন্ম হয়েছে, এবার মা বাবা পরামর্শ বড় পেরেশান। আমাদের তো এত সম্পদ না, এত ক্ষমতা নাই, কিন্তু বড় স্বপ্ন, সন্তান মানুষ করবে, ডাক্তার বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, সন্তানকে নিয়ে বড় স্বপ্ন। আরে আমাদের সায়েম কাকা ছিল না, ইন্তেকাল করছে। যেদিন সংবাদটা শুনছে, বাবা দাঁড়ানো থেকে ওইরা হার্ট ফিল করে ফেলাইছে। কত এলাকার মানুষ, এমনকি আমাদের আশপাশে যে হিন্দু যারা ছিল, আমরা তো তখন ছোট ছিলাম, দেখছি হিন্দুরা পর্যন্ত সাহেব কাকে দেখতে আসছে। কেন আসছিল বলেন? জবাব দেন। শুধু পড়ালেখাই করে নাই, জীবনকে বানাইছে। ঢাকা শহরে ইউনিভার্সিটিতে পড়ছে, 5 ক্লাস পাস ছিল, মেডেল উপহার পাইছি। আমি কিন্তু যুবক ভাইদেরকে বলি, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হও, সমস্যা নাই, তবে ভালো ডাক্তার হও, ভালো ইঞ্জিনিয়ার হও, আল্লাহওয়ালা হও। এই যে সায়েম কাকা মারা গেছে, মানুষের সাথে সাথে 600 কয়টা বাস স্ট্যান্ডে বসে বসে আড্ডা মারতো বলেন? কয়টা বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত খাইছে বলেন? কয়জনের সাথে ঘুরে ঘুরে সময় পার করছে বলেন? কেউর সাথে ওইভাবে সময় দেয় নাই, দিনই ভালোবাসা ছাড়া কোনো দিন সময় নষ্ট করে নাই। আমার ভাই, ইন্তেকালের পরে যে মানুষটা সবার থেকে লুকায়িত ছিল, কেউ যাতে সেভাবে চিনত না, কেউ যাকে সেভাবে বুঝতো না, ইন্তেকালের পরে আল্লাহর ভালোবাসা নিয়ে সুন্দর জীবন গঠন করার কারণে এই এলাকার সব মানুষ তার ভালোবাসায় যেন সবগুলো মানুষ তাকে এক পলক দেখার জন্য পাগলের মতো আসছে কিনা বলেন? এই বাবা, আমি তো এলাকার সন্তান, আমি মাদ্রাসায় পড়ছি,
আপনার ছেলে মাদ্রাসায় পড়ান নাই, কোনো সমস্যা নাই। একটা ছেলেও যদি আলেম বানাইতে পারেন সেটা তো আলহামদুলিল্লাহ। তবে সন্তানকে আলেম হাফেজ বানানো এটা আপনার হৃদয়ের ব্যাপার, স্বপ্নের ব্যাপার। কিন্তু সন্তানের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দেওয়া, আল্লাহর কোরআনের বীজ ঢুকায়া দেওয়া, এটা হলো বাবা হিসাবে আপনার জন্য সবচেয়ে বড় দায়িত্ব। আমার ভাই, এভাবে খেয়াল করে দেখেন, সন্তান বড় হয়েছে, জন্ম হয়েছে, মা বাবা রাতের বেলা শুয়ে শুয়ে বড় পেরেশান, গল্প করে, কি গো কি খবর? বলে কি? কয় সন্তানকে তো স্কুলে ভর্তি করাইতে হবে। এই অনুভূতিগুলো আমি অনেক মাহফিলে শেয়ার করি। এবার সন্তানকে স্কুলে ভর্তি করানো হয়েছে, বাবা কৃষক অথবা রিক্সা চালায়, অথবা ভ্যান গাড়ি চালায়, অথবা দিন মজুর। আমার কত বাবা কত কাজে আছে লিপ্ত, ঠিক কিনা বলেন? সকালবেলা বাবা নিজের পেটে খাবার ঢুকায় না, সকালবেলা ঘুম থেকে উঠা, এই যে কনকনে শীত, এই শীতের মধ্যেও বাবা ভালো কাপড় তো নাই, গামছাড়া কোনো মতে দিয়া কান্ডা বাইন্দা মাঠের দিকে দৌড়ায় কি জন্য বলেন? বুঝে থাকলে বলেন কি জন্য? সন্তানের মায়ার কারণে বাবা পাগলের মতো নিজের পেটে সকালবেলা খাবার না ঢুকায়া, সন্তানের মায়ার কারণে পাগলের মতো বাবা দৌড়ায়। আরে ঝড় বৃষ্টি আসলে আমরা যারা বাড়িতে থাকি দৌড়ায় ঘরে গিয়ে আশ্রয় নেই, কিন্তু ওই যে দিন মজুর শ্রমিক কৃষক বাবা বিলের মাঝখানে আছে, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, বাবা ওইখান থেকেও বাড়িতে দৌড়ে আসে না। কত ঝড় কত বৃষ্টি বাবার উপর দিয়া গেছে, কত রৌদ্রে পুরে বাবার পেটটা ছাই খায় হয়ে গেছে। এরপরেও বাবা কষ্ট পায় না। কেন পায় না জানেন? বলে জিজ্ঞাসা করে, কিরে কি খবর, এত পরিশ্রম করস কেন, শরীরের খবর নে। এবার বাবা বলে, এই তো আর কিছুদিন পরে আমার ছেলে ভালো বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, আমার সব দুঃখ মুছে যাবে। আমার ভাই শর্ট করে বলি, এইভাবে বাবা পাগলের মতো দৌড়ায়। এবারে সন্তান প্রাইমারি শেষ করছে, হাই স্কুলে ভর্তি হয়েছে। এখন সন্তানকে আরো ভালো টিচার দিতে হবে, টিউশন ভালো করে ফি দিতে হবে। এখন তো বাবার আরো পেরেশানি। এবার বাবা ডাক্তার না মানে বানাইবে সন্তানকে, বড় স্বপ্ন নিয়া আগে কাজ করছে 8 ঘন্টা, এখন কাজ করে 12 ঘন্টা, তাও হয় না। সারা রাত পাগলের মতো পাহারাদারি করে। আছে কিনা অনেক বাবা এরকম এরকম পাগলের মতো বাবা সন্তানের মায়ায় সারা জীবন পার করে দেয়। এবারে সন্তানের প্রাইমারি হাই স্কুল সব পড়াশোনা শেষ করলো, মেধা ভালো হওয়ার কারণে মানুষ পরামর্শ দিছি যে তোমার ছেলেটাকে ঢাকা শহরে ভালো একটা, এবার তো বড় পেরেশানি, জায়গা সম্পদ যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিছি, আরে বিটা বাড়িটা ছাড়া আর কিছুই নাই। দেখেন দেখেন সন্তানের প্রতি কি মায়া, সন্তানের মায়ার কারণে সব কিছু বেচা দিছে। এবার রাতের বেলা আরো 10-15 হাজার 20-30 হাজার টাকা শর্ট করে মানুষের কাছে চায়া নেওয়ার মতো কোনো অপশন নাই। এবার রাতে গভীর রাতে মা বাবা ঘুমায় গেছে, মায়ের চোখে তো ঘুম নাই, মার বাবার বাড়িতে এত টাকা নাই, কেমনে কি করবে কোনো খবর নাই। এবার মা রাতের বেলা হঠাৎ করে বাবাকে উঠাই, ওগো উঠো। ওঠার পরে তবে বাবা বলে, এত গভীর রজনীতে কেনে আমাকে উঠাইলা? এবার মা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, ওগো দেখো সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আমার কাছে তো তেমন কিছু নাই। এই যে আমার হাতের যে বালাগুলো, কানের দুলগুলো, নাকের ফুলগুলো, এগুলো খুইলা কাপড়ে আঁচলে জড়ায়া বাবার হাতে দে আর বলে, এই নাও তোমার পক্ষ থেকে দেওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার।
আমার সন্তানের মায়ার জন্য, কলিজার টুকরা সন্তানের জন্য তোমার হাতে দিয়া দিলাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইভাবে সন্তানের মায়া, মা বাবার তো মায়ার কোনো তুলনা নাই আমার ভাই। এভাবে সন্তানকে বড় বানাইছে। সংক্ষেপ করে ঘটনা টান দিয়া খেয়াল করে বলি, একটু শেষ করে দিচ্ছি। এবার সন্তান ঢাকা শহরে বড় চাকরি পাইছে, মা বাবার কোনো খবর নাই। বছর কি বছর হয়ে যায়, মা দুঃখিনী কানতে কানতে চোখের পানি শুকায় গেছে। এবার বলে ওগো, এবার সন্তানকে একবার দেখতে অন্তত করে যাওয়া উচিত। বাবা বলে কোথায় গিয়ে খুঁজবো, কোনো ফোন নাম্বার নাই, কোনো ঠিকানা নাই, এবং কুসন্তান আছে কিনা বলেন আমার ভাই। এবার বাবা মানে কোনো ঠিকানা ছাড়া ঢাকা শহরে রওনা হইবে। রাতের বেলা মায়ের হাতে পিঠাগুলো বানায় দিছে। মা বলে কতদিন হয় সন্তানকে দেখি না, এই যে পিঠাগুলো নিয়ে যাও, এই যে নিজের হাতে তরকারিটা বানায় দিলাম, নিয়ে যাও। যদি সন্তানের দেখা হয় সন্তানকে দিবার বলবা, রে খোকা তোর মা তোর জন্য নিজের হাতেই পিঠাগুলো বানায় দিছে, খা। আমার ভাই এরকম অনেক ভিডিও চোখে পড়ে কিনা বলেন, আমি দেখি আর অজরে কান্না করি। এবার সন্তানকে দেখতে বাবা গেছে, কোনো ঠিকানা নাই, কোনো ঠিকানা নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সন্তান চোখে পড়ে গেছি। গাড়ি থেকে সন্তান নামছে, এই আলিশান বাড়ির ভিতরে ঢুকতেছি। বাবা ডাক দিছে, কিরে খোকন এদিকে আয়। খোকন তো চেহারা দেখা চিনা বলাইছি বাবা। এবার চেহারা দেখা চেহারা ঘুরে বলাইছে। কারণ কি? কারণ হলো যদি এখন সন্তানের পরিচয় পাওয়া যায় তাহলে বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, সুন্দরী নারীও থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই এমন অনেক ঘটনা আমাদের চোখের সামনে আমরা ঢাকায় থাকি দেখি। এই সন্তান কত বড় বড় বাড়ির মালিক হয়েছে, কিন্তু মাকে রাখার মতো তার এত এত ফ্ল্যাটে এত এত রুম থাকার পরেও একটা রুম মাকে রাখার মতো তার বাড়িতে নাই। এই জন্য আমার ভাই সন্তানকে কোরআন শেখান। সন্তানকে যদি কোরআনওয়ালা বানান, কোরআন শেখান, কোরআন অনুযায়ী সন্তানের প্রতি ভালোবাসা দেখান। সন্তানকে ভালোবাসলে সওয়াবও বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। সন্তানের মায়ায় আব্বা যদি পাগলের মতো সারা দিন কাজ করে তাহলে এই বাবা হবে একজন আদর্শ বাবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই সন্তানকে মানুষের মতো মানুষ যদি না করা হয় তাহলে সন্তান একদিন আপনার জন্য বড় মুসিবত হয়ে দাঁড়াইবে। এই জন্য আমার ভাই নিজেও কোরআন পড়ব বলেন ইনশাআল্লাহ, এবং সন্তানকে কোরআন পড়াইব। এক নাম্বার হলো কোরআন যদি নিজে পড়ি সন্তানকে পড়াই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনওয়ালা যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই জগতের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আর সম্মানিত হলো আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো কোরআন যদি কেউ পড়ে, মান ক্বরাআল কোরআন ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা কোরআনের হরফ কেউ যদি পড়ে তাহলে একটা হরফে তাকে কমপক্ষে 10টা করে নেকি দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? সর্বোত্তম, শ্রেষ্ঠ, আবার দামি। দুই নাম্বার যদি কেউ কোরআন পড়ে, আমার সাথে বলেন আলিফ লাম মিম। এই যে আমরা আলিফ লাম মিম পড়লাম, লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। এই যে এই একটা হরফ এখানে না, 3টা হরফ। আমরা যারা পড়ছি, যারা পড়ি না, যারা শুনছি, সবাই মিলে 30টা সওয়াবের অংশীদার হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই এক নাম্বার হলো কোরআন যদি পড়ি তাহলে সম্মানিত হবে। দুই নাম্বার কোরআন যদি পড়ি একটা হরফে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যাবে আমার ভাই। তিন নাম্বার কোরআন
কোরআন যদি কেউ পড়ে, আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাআন লিআসহাবি। অন্য হাদিসে আরো পরিষ্কার করে বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে দুনিয়ার বন্ধু তেমন বন্ধু, দুনিয়ার বন্ধু বিপদ দেখলে পালায়, দুনিয়ার বন্ধু ফাঁকিবাজি করে, দুনিয়ার বন্ধু মুনাফিকি করে, দুনিয়ার বন্ধু কখনো আপন হয় কখনো সত্য হয়, ঠিক কিনা বলেন? এই যে আপনার পৃথিবীর মধ্যে যত বড় বড় খুন খারাপি ঘটনাগুলো বলে ঘটে, সবগুলোকে দূরের মানুষ খুন করে নাকি কাছের মানুষ করে বলেন? কাছে বন্ধু সাইজা বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলাই। আমার ভাই, লম্বা চড়া সময় না থাকার কারণে আমার ভাই আমি সংক্ষেপ করে বলি, কোরআন কেমন বন্ধু? দুনিয়ার বন্ধু ফাঁকি দেয়, দুনিয়ার বন্ধু ঠকায়, দুনিয়ার বন্ধু দৌড়ায় চলে যায় বিপদ দেখলি। কিন্তু আমার ভাই, কোরআন এমন এক বন্ধু, কোরআন জীবনে কোনোদিন আপনাকে দুনিয়াতেও পালাইবে না, আখিরাতেও পালাইবে না, কবরেও পালাইবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই যে ইন্ডিয়ায় চমৎকার ওয়াকিয়া, কিছুদিন আগে ইন্তেকাল করেছে জামানার বিশ্ববিখ্যাত ওলি আল্লামা ওলিয়ে কামেল জুলফিকার আহমেদ নকশবন্দি। উনি উনার কিতাবে সুন্দর করে ঘটনাটা আনছে। কোরআনের কত মজা, কোরআন কেমন সাথী দেখেন। এ ভাই, অনেকে কোরআন পড়তে জানি না, আফসোসের কিছু নাই, পড়বো, চেষ্টা করব যদি এই খেয়াল থাকে বলেন ইনশাআল্লাহ। শুনবেন নি ওয়াকিয়াটা? আমার ভাই, কোরআন সাথী কেমন সাথী, কেমন সাথী খেয়াল করে দেখেন। এই কোরআন কেমন সাথী, ওই ইন্ডিয়ার এক এলাকার মধ্যে একজন লোক ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে তাকে জানাজার নামাজ পড়াবে, কাফন দাফন করবে, কেউ খুঁজে পাচ্ছে না, এমন কোন লোক নাই। এখন তো সবাই পেরেশান হয়ে গেছে, সবাই পেরেশান হয়ে গেছে, কি করা যায়? সবাই তো বক্তার দিকে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের হযরতকে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাই, একটু খেয়াল করে শুনেন, আমি অল্প সময়ের মধ্যে গুছায় নিয়ে আসতেছি। এলাকার মধ্যে একজন ইন্তেকাল করার পরে কাফন দাফন করার মতো কোনো লোক নাই। সবাই নামে মুসলমান, সেইভাবে কোরআন পড়তে পারে না, নামাজও পড়তে পারে না, সবাই পেরেশান হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। একদিন পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, বিকাল হয়ে যাচ্ছে, এভাবে কি করা যায়? বলে না না, এভাবে চলা যায় না, চলো আমরা এই লাশটাকে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়ায় থাকি, হয়তোবা কেউ যদি এমন হুজুর দেখতে দেখা যায়, এমন কাউকে যদি পাই, তাহলে তাকে কাফন দাফন করাবো, জানাজার নামাজটা আমরা পড়াবো। এই খেয়াল কইরা সবাই লাশটাকে নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়ায় আছে। এবার মানুষ আসে যায়, হঠাৎ তাকায় দেখে একজন লোক দাড়িওয়ালা, দেখতে মনে হয়েছে হুজুরের মতো, দৌড়ায় সবাই গিয়ে বলতেছে যে হুজুর, আমাদের এই বিপদের সম্মুখীন হয়েছি, আমাদের এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন, আমরা জানা না নামাজ পড়ানোর মতো ক্ষমতা আমাদের নাই। অনুনয় বিনয় দেখে ওই লোকটা যদিও হুজুর ছিল না, সরকারি চাকরিজীবী ছিল, সে দাড়ি টুপি আছে, অনেক সরকারি চাকরিজীবী আছে কিনা বলেন? এই যে আমার দাদা, উনি তো সরকারি চাকরিজীবী ছিল, মুখে দাড়ি, কত আলেম ওলামা আমাদের এলাকায় আছে, সবাই সম্মান করে কিনা বলেন? ওই কেন করে? বলে কোরআন থাকার কারণে করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাই, ওই লোকটার অনুনয় বিনয় করার কারণে, সবাই তার এই কথাগুলো বলার কারণে সে রাজি হয়ে গেল, শর্টকাট করে তাকে জানাজার নামাজটা পড়াইলো। এবার সবাই বলতেছে যে আপনি কষ্ট করে কাফন দাফন করায় চলে যান। এবার তাদের এই কথাও সে রাখলো। কাফন দাফন করায় যখন চলে গেল, যাওয়ার পরে সে অফিসে ঢুকার পরে দেখতেছে যে আমার তো গুরুত্বপূর্ণ কোনো ফাইল হয়তো বা আমি কোথায় হারায় ফেলাইছি, খুঁজে পাচ্ছে না, হঠাৎ করে মরা হয়েছে, হয়তো বা আমি তাড়াহুড়া করে কাফন দাফন করার কারণে ওই কবরের ভিতরে হয়তো পড়ে গেছে। এবার দৌড়া ওই এলাকার দিকে গিয়ে বলতেছে, আমার ভাই,
আমার উপকার এবার আপনারা করুন, আপনাদের উপকার আমরা করছি। লম্বা ঘটনা শর্ট করে বলি, এবার এলাকার মানুষ মাসআলাগতভাবে খোলা জায়েজ কত, সে কবর খোলার জন্য যখন সাফল অথবা কোদাল নিয়া এক কোদাল মাটি যখন সরাইলো, আমার ভাই আল্লাহু আকবার, মাটি সরাইতে দেরি হয়েছে, পুরা এলাকা মেশকে আম্বর আর জান্নাতি সুগ্রাণ সরাইতে দেরি হয় নাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাই আরো কৌতূহল জাগলো, কিসের কারণে? মাত্র 40 থেকে 45 মিনিট আগে এই কবর খোলা রাইখে গেলাম, এখন এই অবস্থা। আরো ভিতরে যাই, আরো চমকা যায়, আরো ভিতরে যাই, আরো চমকা যায়। এবার এক পর্যায়ে কবরটা খনন করার পরে দেখি যে পুরা কবরটা জান্নাতি ফুল বাগানে আল্লাহ তাআলা পরিণত করে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই শেষ পর্যন্ত ওই লোকের কেউ নাই, বাপও নাই, মাও নাই, ভাই নাই, একটা বোন আছে। ওই সরকারি চাকরিজীবী কৌতূহল বশত জানার জন্য তার বাড়ি থেকে জিজ্ঞাসা করার পরে যা পাইলো শর্ট করে বললাম, বলতেছে আমার ভাই তো মূর্খ ছিল, আমার ভাই লেখাপড়া জানতো না, কিছুই জানতো না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর সন্ধ্যার সময় এই যে বাড়িতে থাকের উপরে কোরআন আছে, কিতাব আছে, এই কিতাবটা নিয়ে আমার ভাই সন্ধ্যার পরে এইভাবে কোরআনুল কারীম খুলতো আর কোরআনুল কারীমের অক্ষরগুলোরে লাইনগুলোতে এইভাবে হাত বুলাইতো আর বলতো, ये भी मेरी रब की कलम है, ये भी मेरे रब की कलम है, ये भी सच है, ये भी सच है, এটা আমার মালিকের কালাম, এটাও সত্য, এটাও সত্য। এভাবে বলতো আর কানতো আর বলতো, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, পাগলের মতো সারাদিন কাজ করি, কিন্তু সন্ধ্যাবেলায় তোমার কোরআনকে বুকে না জড়ায়া ভালো না বাসলে আমার ভালো লাগে না। ও আল্লাহ, এই কোরআনের ভালোবাসার কারণে তুমি আমাকে জান্নাতি বানায় দিও, এভাবে কাদার কারণে। এই জন্য আমার ভাই ওই লোক বোঝার আর বাকি নাই, আমাদেরও বোঝার কারো বাকি আছে কিনা বলেন? এই জন্য কোরআন পড়তে পারেন না, এই খেয়াল রাখেন, কোরআন শিখবো বলেন ইনশাআল্লাহ। যদি এই খেয়াল থাকে আর কোরআনের সাথে আমরা হইতে পারি, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন যেমন আপনার পক্ষে প্রমাণ হইয়া সাক্ষী হয়ে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাইবে। আমার ভাই আরো অনেকগুলো পয়েন্ট রয়ে গেছে, এভাবে এক কথাই যদি বলি, যদি কোরআন ওলা হইতে পারো, কোরআন শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে না নিয়া সে কোথাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোরআন থেকে দূরে থাকেন আমার ভাই, কোরআন থেকে দূরে থাকার কারণে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মাওয়াহুম জাহান্নাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং অনেক আয়াতে ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী तमाम পৃথিবীতে আল্লাহর পরে এত দয়ালু হওয়ার পরেও নবী সেই দিন কোরআনওয়ালা, কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের বিরুদ্ধে যারা যাবে। আর আল্লাহ নিজে বলেন, আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিব। এক কথায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার ভাই, আমরা যারা আব্বা আছি, আমরা যারা আম্মা আছি, আমরা যারা ভাই আছি, বোন আছি, সবার পায়ে ধরে বলে যাই, নিজেও কোরআন শিখবো, নিজের সন্তানকেও কোরআন শিখাইবো। আরে এত সহজ, এত সহজ। যত দুর্বল মেধাবী হোক না কেন, কেউ যদি কোরআন শিখতে চায়, মাত্র 14 দিন, একেবারে নর্মাল, কিছুই মেধা নাই, সেও যদি কোরআন শিখে ভালো উস্তাদ পাওয়া যায়। 29 দিনের বেশি কোনোদিন কোরআন শিখতে সময় লাগবে না, আমি চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু সময় না, ফেসবুকে সময় দেওয়া যায়, দুনিয়া কামানোর সময় দেওয়া যায়, সব কিছু সময় দেওয়া যায়, কিন্তু মালিকের কোরআন শেখার ক্ষেত্রে নিজের জীবনের সফলতার জন্য নিজে আমি বুঝি না, আমি জান্নাত কামানোর সময় আমার হাতে নাই। এই জন্য আমার ভাই সর্বশেষ বলে যাই, ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
ও নেতা, ও এলাকার যারা মাথা সো ভালো করে বুঝো, তোমাদের কারণে যারা পাপ কাজে লিপ্ত হয়, তোমাদের কারণে যারা ভালো কাজগুলো করতে পারে না, তারা হাসরের ময়দানে যখন দাঁড়াইবেন, আমি আব্বা হয়ে যখন দাঁড়াইবো, সন্তানকে কোরআন ওয়ালা যদি না বানাই, তাহলে আমার আপনার কিন্তু কোনো ছাড় নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা يضلون السبيل ربنا آتهم ضعفين من العذاب ডবল শাস্তি কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, নরমাল শাস্তি না, যে শাস্তি হবে এর চেয়ে আরো ডবল শাস্তি দেওয়া হবে। এই জন্য আমার ভাই, আমি দায়িত্বশীল, আমি কোরআনওয়ালা সন্তান বানাবো, বলেন ইনশাআল্লাহ। আর নয়তো কোরআন থেকে যদি দূরে সইরা থাকি, তাহলে বাঁচার মতো কোনো উপায় নাই। কোরআন সারা, নেক আমল সারা হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না। সেখানে কেউ ভাই পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, আব্বা পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না। পৃথিবীর সব আত্মীয় স্বজন যা আছে, যাদেরকে আপন মনে করি, যাদের জন্য সব কিছু করি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সব দিক থেকে ফিরে আসবি। এই জন্য আমার ভাই, যাওয়ার কোনো উপায় নাই। আমার ভাই, সামনে রমজান মাস আসতেছে, এই জন্য কোরআন থেকে কোরআনের কিছু আলোচনা করলাম। আমরা যদি কোরআনওয়ালা হই, তাহলে আমার আগে যে মুফতি সাহেব আলোচনা করলেন, এই 600 এলাকার যুব সমাজ হবে পৃথিবীতে আলোকিত যুব সমাজ। আর কোরআনের ছায়া তুলে আসার কারণে 1400 প্রায় 1500 বছর পূর্বে তারা জাহিলি যুগে পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হয়ে গেছিল। আমার 600 এলাকার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার বাবারা, আমরা সবাই যদি সম্মিলিত প্রচেষ্টায় এমন কোরআনওয়ালা সমাজ বানাইতে পারি, যুবকদের ভিতরে কোরআন ঢোকায় দিতে পারি, তাহলে এক সায়েম দুনিয়া থেকে বিদায় হয়েছে। কত বড় শিক্ষিত ছিল আপনারা চিনেন না, জানেন না। উনি কত বড় শিক্ষিত ছিল, দুনিয়া বিলাইনেই ছিল, কিন্তু এরপরও আল্লাহর ভালোবাসা নেওয়ার কারণে তার ভালোবাসা সবার দিয়ে আল্লাহ ঢুকায় দিয়েছিল। তাহলে পারবো তো আমরা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের সন্তানদেরকে আমরা কোরআনওয়ালা সন্তান বানাবো, বলেন ইনশাআল্লাহ। লম্বা লম্বা পয়েন্ট ছিল যে আমি কোরআন মানলে লাভ হলো 9টা, কোরআন না মানলে ক্ষতি হলো 9টা। তো এক কথায় সার নির্যাস এটাই দাঁড়ায়, যদি কোরআনের সাথে না হয় তাহলে কোনো উপায় থাকবে না। এই যে মাহফিল থেকে আমরা ইনশাআল্লাহ সবাই হাত উঠাই। অনেকে আবার কইব যে হুজুর ওয়াদা করাইলে তো সমস্যা, ওয়াদা করাইলে যদি না করতে পারি, আরে এটাও যদি আল্লাহ কবুল করে একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন আগামীকাল থেকে, অনেকে কয় না, আগামীকাল থেকে কোরআন পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তো আলোচনা শেষ। হাসির একটা গল্প 1 মিনিটে বলে হলাই। এক লোক শীতকালে নামাজ পড়ে না, গরমকালে নামাজ পড়ে। কি করে? শীতকালে নামাজ পড়ে না কারণ খুব ঠান্ডা পানি, গরমকালে খুব নামাজ পড়ে। এই ওয়াদার কথা এই জন্য বললাম। এখন বউটা খুব আল্লাহ, আবার বউ জানে যে আমার পাগলা কিন্তু আমার পাগল। বউয়ের সাথে যদি কোনো জিনিস ওয়াদা দেয়, তা সে এটা খুব মানে ঠিক মতোই পালন করে। তো বউ মাঝে মাঝে খুঁজে খুঁজে দিনই মাহফিলে জলসায় পাঠায়, আমলের খানকাই পাঠায়। তো একদিন শুনছে যে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত দায়ী, যার পরিচয় দিলেও আমার কয়েক ঘন্টা লাগবে, তো হাজি আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি আসতেছে আর পাশের এলাকায়। ও এখানে, এখন তো বউ চিন্তা করছে এখানে পাঠানো দরকার, এখানে কি করা দরকার, পাঠানো দরকার। তো কোলে বলে আগের থেকেই গুছায় রাখছে, আজকে ঘরে আসলেই বলবো যে একটা কথা মানবা কিনা বলো। তো বলছে বলো শুনি, কোন আগে বলো মানবা কিনা, কোন আগে কও, কোন আগে মানবা কিনা। এভাবে জোরাজোরি কইরা বলছে ঠিক আছে মানবো, কথা বললে তো পাগলা রাখে। তো এবার চিন্তা করছে ঠিক আছে, ও যে হ্যাঁ হুজুর আসতেছে মুখ, তুমি মাহফিলে যাইবা। এখন বউ এরা কয় কি মাহফিলে যাবো, কিন্তু ওয়াদা করতে পারতাম না, নামাজ কিন্তু পড়তে পারতাম না, এই ওয়াদা কিন্তু করবো না। কয় করলে করবা, না করলে নাই, তুমি মাহফিল পর্যন্ত যাও।
এবার মাহফিলে গেছে, লম্বা ঘটনা, ওয়াজ শুনতেছে, ওয়াজ চলতেছে, সর্বশেষ পর্যায়ে বড় বড় আল্লাহওয়ালারা আসছে, ওনারা তো মাহফিল শেষ পর্যায়ে মুরিদ করে সবক দেয়, জিনা করব না, গুনাহ করব না, রাহাজানি করব না, ডাকাতি করব না, অনেক সুন্দর লম্বাভাবে এইগুলা মানুষকে তওবা করায়। শেষ পর্যন্ত যখন বলা শুরু করছে যে আগামীকালকে থেকে 5 জামাত 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, এখন ও দাঁড়ায় গেছে, এই হুজুর খারাপ এই কি কয়, আমি নামাজের ওয়াদা করতে পারতাম, নামাজের ওয়াদা করতে পারতাম, কয় নামাজের ওয়াদা করতে পারস না পারস, তুই এবার হাতটা ধর। পাগড়িও ধরতাম না, সে কয়ে পাগড়িও ধরতাম না, নামাজের ওয়াদাও করতাম না। আল্লাহওয়ালার দিল তো আল্লাহর সাথে সম্পর্ক, তো চিন্তা করেন দিল পরিবর্তনের মালিক তো আল্লাহ, আমার আল্লাহ সব পারে। ওই তুই রুমাল ধর, সে রুমাল ধরছে, আর রুমাল ধইরা ওই নামাজ পড়লে পড়বি না পড়লে নাই, ওয়াদা কইরা ফেলাইছে। এবার আল্লাহু আকবার বলেন। এবার ওয়াদা কইরা যখন বাড়ি গেছে, রাতের বেলা শুইছে, ফজরের সময় ওর হাত চুলকায়, মুখ চুলকায়, পা চুলকায়, পিঠ চুলকায় না, রান চুলকায় না। এখন কই কি রে, কি খবর? এখন তো ও কয় যে দেখি একটু দুইয়া দেখি, চুলকাইলে আমরা অনেক সময় বলি না পানিতে দিয়ে হলাও, ও গেছে দুইটো গেছে, যখন খালি মুখটা ধুইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে এই মুখের চুলকানো বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন জোরে কোন আল্লাহু আকবার। এবার হাত দুই, হাতের চুলকানি শেষ, পা দুই, পায়ের চুলকানি শেষ। এবার সে কয় যাক এই ঠান্ডা পানি দিয়ে উজু যেহেতু করে ফেলাইছি, নামাজটাও কইরা ফেলাইছি, বলেন আল্লাহু আকবার। এই জন্য নেক কাজের ওয়াদা করতে অনেকে ভয় পায়, ভয়ের কিছু নাই। এই আমার পরে হুজুর আলোচনা করবেন, যতগুলো আলোচনা করবেন সবগুলো আমলের নিয়তেই শুনবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে একদিন ধীরে ধীরে আপনার দিল যখন তৈরি হয়ে যাবে, আপনাকে হাজারো শাস্তি প্রয়োগ করেও আকাম কুকামে নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক ও নেক হয়ে বিশুদ্ধ কোরআন শিখে মরণ এর তৌফিক দান করুন, সকল বলেন আমিন। মাপ চাই নেই আমাদের হযরত আব্দুস সালাম ভাই, আমি আসলে